একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যাহার প্রেমে মজনু হইল, যাহার প্রেমে মজনু হইল স্বয়ং রব্বানা। একজন নবী সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। দুনিয়ার মুসলমান গোলাম গাউস আল কাদেরী আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর যত জায়গায় আলোচনা করেন, ঈমান আকীদা সম্পর্কিত আলোচনা করেন, ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? আপনি একটা আলোচনাও পাবেন না দলিল ছাড়া, দলিল ছাড়া একটা আলোচনা পাবেন না। ও বন্ধু আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঘোষণাটা কার? আরো জোরে বলেন। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আজকে কেন আহলে খবিসদের কথা বললাম? এরা মেরাজ মানতে চায় না। ও দুনিয়ার মুসলমান, আমার নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন, তারা তা মানতে চায় না। কই যাইবেন? তারা নামাজ মানতে চায় না, রোজা মানতে চায় না। আমার নবীর মাধ্যমে যেইগুলা তারা পেয়েছেন সেইগুলা তারা মানতে চায় না। কিন্তু আয়াত মানে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, নবী যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াত মানে। কিন্তু আমার নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আনছেন, এইটা মানে না। কথা বুঝার চেষ্টা করেন বন্ধুরা আমার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও। দুনিয়াও বরবাদ, আখিরাতও। ও বন্ধু আমার, আজকে আলোচনার চাইতে আলোচনাটা একটু টাচ দেব। আমার নবীর মেরাজের মাস এইটা, ঠিক কিনা? খারাপ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনে আইসা বাবারে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার আদর পায় নাই, বাবার মমতা পায় নাই। আল্লাহ মনে হয় আমিনাকে জানিয়ে দিলেন, আমিনা শোনো শোনো শোনো, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিয়ে তো টেনশনে পড়ে গেলা। কে তাকে ঘুরাবে? মক্কার জমিনে কে তাকে গুনিয়া হাতে হাত রেখে ঘুরাবে? কে তাকে ওকাজ নামক মেলার মধ্যে ঘুরাবে? এমন এমন জায়গার মধ্যে কে মুহাম্মদকে ঘুরাবে? তুমি মনে হয় চিন্তা করতেছ। আমিনারে একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বুরাক নামক বাহনে কইরা আমি আল্লাহ আমার নবীরে আমার বাড়ির মধ্যে ঘুরাবো। সুবহানাল্লাহ। আমিনা একটু সময় আসতে দে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কই ঘুরাইতো? মক্কায় ঘুরাইতো, মুকাজ নামক মেলার মধ্যেই তো ঘুরাইতো। আর ঘুরাইলে কই আর ঘুরাইতো? আমিনা একটু সময় আসতে দে, আমার বন্ধু নবীকে আরশে আজিমে নেব, প্রেমের আলাপ করব, বসে বসে কথা বলবো, আসমান জমিন সবকিছু নবীকে দেখাবো, জান্নাত জাহান্নাম দেখাবো। আব্দুল্লাহ ঘুরাইলে আর কতটুকু ঘুরাইতো? আমিনা সুযোগ আসতে যে আল্লাহ পাক সেই সুযোগ করেই তো আমার আপনার নবীকে মেহমানদারি করার জন্য দাওয়াত করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেছেন, রব্বি আরনি। এই কান্দর উঠে দিন। মুসা পয়গম্বর বলেন, রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, যতই চেষ্টা করো আমারে দেখবা, আমারে দেখবা। প্রত্যেকেরই একটা আশা, মাওলাকে কখন তারা দেখবে, মাওলার দর্শন পাবে, মাওলাকে তারা দেখবে, প্রত্যেকের চিন্তা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনে এসেছেন, জমিনে আয়েশা উম্মতের জন্য কাঁদছেন, আমার আপনার জন্য কাঁদছেন। নিজের জন্য কাঁদেন নাই, নিজের পরিবারের জন্য কাঁদেন নাই, নিজের আহলে বায়াতের জন্য কাঁদেন নাই। আমার আপনার নবী 63 বছর
বছর জিন্দেগি আমার আপনার জন্য কেঁদেছেন, শুধু আমার আপনার জন্য কেঁদেছেন। এই দুনিয়া থেকে পর্দা করার পরে হাসর কবরের রওজা শরীফের জিন্দেগিতে আল্লাহ নবী আমাদের জন্য কাঁদছেন, হাসরের ময়দানেও নবী আমাদের জন্য কাঁদবেন। হাদিস শরীফ বলতেছে প্রত্যেকটা পয়গম্বর কুরসির মধ্যে বসে যাবে, প্রত্যেকটা পয়গম্বরের জন্য চেয়ার হবে, ওই চেয়ারের মধ্যে তারা বসে যাবে। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের ডান পাশে মাকামে মাহমুদে আমার আপনার নবী সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের ফয়সালা কি? আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার উম্মতের ফয়সালা কি? বন্ধুরে আমার, আজকে আমাদের সমাজে এই যে আহলে খবিসদের কথা বললাম, এই আহলে খবিসদের আকীদা দেখেন। তারা বলতে চায় আমার নবী মরা, আমার নবী নাকি মাটির সাথে মিশে গেছে। তাদের আকীদা আমার নবী নিজের খেয়ামত নিজের কল্যাণ করতে পারবে না, অন্যের কল্যাণ তো দূরে থাক, নিজের কল্যাণ করতে পারবে না। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব তিনিও লিখেছেন, তিনিও বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যে আমার নবী নিজের উপকার তো দূরের, অন্যের উপকার তো দূরে থাক, নিজের উপকার নাকি আমার নবী করতে পারবে না। আপনারা বিশ্বাস করেন নি? কেন এবারে তো টুপি আছে, দাড়ি আছে, বিশ্বাস করেন না? কত বোঝা যায় কথার মধ্যে ভেজাল, কম ভেজাল। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন নবী আমার নবী মরা না জিন্দা? কার কার এই বিশ্বাস? হাত তুলেন তো। আমরা নবী মরা না জিন্দা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, এনায়েতপুর দরবার শরীফ। আমরা নবী। এই এনায়েতপুর গ্রামের মধ্যে অনেক লোক আছে, তাদের বাতাস পায়া গেছে, আছে না? বন্ধুরে আমার, যুবক ভাইরা একটু গভীর মনোযোগ। যদি কথাটা ফালানোর মতো হয় ফেলে দিও, আর যদি কথাটা অ্যাকসেপ্ট করার মতো হয় তাহলে রিসিভ করো। আমার নবী জিন্দা, ঠিক কিনা? আমার নবী জিন্দা। কেমনে বুঝলেন হুজুর নবী জিন্দা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক জানে, আল্লাহর নবী জানায় দেয়, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আনবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরের জন্য, প্রত্যেকটা পয়গম্বরের দেহ সম্পর্কে বলতে যাইয়া, এবার মাটি সম্পর্কে বলতে যাইয়া আল্লাহ পাক, আল্লাহর নবী জানায় দেয় যে আল্লাহ তাআলা প্রত্যেক মাটিকে হারাম করে দিয়েছেন প্রত্যেকটা পয়গম্বরের দেহ মোবারক স্পর্শ করা। সুবহানাল্লাহ। আর জোরে কোন না, আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে, মাটি নবীদের দেহ মোবারক স্পর্শ করতে পারবি না। শুধু কি তাই? আমার আল্লাহ পাক বলে জানায় দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিনু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই যে আমরা ওলির দরবার আসছি না, কেউ কথা বলেন না? ওলিরাও মরা না, ওলিরাও জিন্দা। ওলিরা তো, ওলিরা যদি জিন্দা হয়, আল্লাহ বলতেছেন ওলিরা জিন্দা, ওলিরা যদি জিন্দা হয় নবীরা মরা? হ্যাঁ, ওলিদের চাইতে নবীদের ক্ষমতা কম। বন্ধুরা আমার, এসেন একটু গভীর মনোযোগ। এ যুবক ভাই, তোমার গায়ে যদি বাতাস লেগে থাকে, তোমারে বলছি রে যুবক, আমাদের দেশে যে সমস্ত ভাইরা আহলে হাদিসদেরকে ফলো করে, তাদের একটাই মাত্র সম্বল বুখারী শরীফ। কি শরীফ? কি কথা কন না? বুখারী শরীফ। এই বুখারী শরীফ কোরআন শরীফের পরে দুনিয়ার জমিনে, আসমান এবং জমিনের সবচাইতে গ্রহণযোগ্য কিতাব হলো বুখারী শরীফ। এখন হুজুর, আপনি কি বুখারী শরীফের বিরুদ্ধে? না না না, আমি বুখারী শরীফের বিরুদ্ধে না। বন্ধুরা আমার, ইনাদেরকে বলবেন বুখারী শরীফ তো মানো, কিন্তু বুখারী শরীফ সামনে দিলে ইবারত পড়তে জানে না। এমন না বুখারী মানে, বুখারী কোনটা মানে? মোবাইলের মধ্যে অ্যাপস পাওয়া যায় বাংলায়। কিসে? বাংলা কিতাব পাওয়া যায় মোবাইলের মধ্যে। ওই কিতাবটা ফলো করে তারা এবার ঘোষণা দিচ্ছে, আমাদের শায়খরা বলেছেন নবী মরা, নবী
শায়খরা বলেছেন গভীর মনোযোগ দেন, যিনি কিতাবটা লিখেছেন এই কিতাবের লেখককে আগে জানতে হবে কি হবে না? আমার চাইতে আপনারা অনেক জ্ঞানী মানুষ আছেন এখানে। যিনি কিতাব লিখছেন আপনি কিতাবটা খুললেই তো আগে লেখকের কথাটা আসবে। কি রে বাবা কথা বলে? আগে লেখকের কথাটা আসবে। এখন লেখক পরিচিতি, এই লেখক কি আমাগো বাড়ির নাকি বিদেশের, এই লেখক কি মুসলিম নাকি অমুসলিম, এই লেখক শিয়া নাকি সুন্নি, সব কিছু জানার পরে ও দুনিয়ার মুসলমান, যদি লেখক পছন্দ হয় তাহলে কিতাব পছন্দ হবে। এবার লেখককে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওই ইমাম বুখারীর আকীদা কি, তিনি কেমনে বুখারী শরীফ লিখেছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার তারা বলেন আমরা সুন্নিরা নাকি বেদাতি মাজার পূজারী, আমাদের সব কিছুই নাকি বেদাত বেদাত বেদাত। ও দুনিয়ার মুসলমান তাদেরকে যদি প্রশ্ন করেন বুখারী শরীফ তো নবীজির জামানায় ছিল না, বুখারী শরীফ তো সাহাবীদের জামানায় ছিল না, এক নাম্বার শ্রেষ্ঠ বেদাত হইল বুখারী শরীফ। বুখারী শরীফ বেদাত। কোরআন শরীফের মধ্যে আল্লাহর নবীর জামানায় জের জবর আছিল, একজন লোক দাঁড়ায় বলতে পারবেননি। কি কথা কন না কেন? এই যে এটা পান্ডুলিপি তৈরি হয়েছে, বই আকারে হয়েছে, এইটাও তো আমার নবীর জামানায় ছিল না, এইটাও তো আমার নবীর জামানায় ছিল। আশেপাশের ভাই বাবার একটু গভীর মনোযোগ দেন। আজকে আমাদের ইয়াং সোসাইটিকে তারা নিয়ে যাচ্ছে, কি কথা বলে নিয়ে যাচ্ছে, তারা সহিহ হাদিসের দোহাই দিয়ে নিয়ে যাচ্ছে। সহিহ হাদিস ছাড়া কোনটা মানা যাবে না, 100% তোমাদের সাথে একমত। এবার সহিহ হাদিস যিনি লিখেছেন ইমাম বুখারীর আকীদা দেখেন। ইমাম বুখারী যখন কোন হাদিস শুনতেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী যখন কোন হাদিস পাইতেন এই হাদিসটা লইয়া আল্লাহর নবীর রওজার কাছে চলে যাইতেন। নবী দুনিয়ায় নাই, নবী পর্দা করেছেন নবী রওজা শরীফের মধ্যে। ইমাম বুখারী ওই হাদিসটা নিয়ে নবীর রওজার কাছে চলে যাইতেন, পাক পবিত্রতা অর্জন করতেন। অর্জন কইরা এবার তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আকীদা দেখেন, যিনি কিতাব লিখছেন তিনার আকীদা দেখেন, আর যিনারা কিতাব পড়েন তাদের আকীদা একটু দেখেন। এবার তখন বুঝবেন কে সুর কে বাটফার। যিনি কিতাব লিখছেন তিনার আকীদা দেখেন। কেন আমরা তাদের বিরোধিতা করি? হুজুর আপনাদের গায়েও জুব্বা আছে, তাদের গায়েও জুব্বা, তাদের মুখে দাড়ি আছে, আপনাদের মুখেও দাড়ি, তারাও কোরআনের কথা বলে, আপনারাও কোরআনের কথা বলেন। এখন কোরআনের কথা তো ইয়াজিদও কইছিল, কি কথা কন না কা? ইয়াজিদও তো জুমার নামাজ পড়ছে। হ্যাঁ, ইয়াজিদও তো জুমার নামাজ পড়ছে। আরে ভাই বাবার একটু গভীর মনোযোগ। ইমাম বুখারীর আকীদা দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় কইরা এবার নবীজির সালাতু সালাম দিয়া জিজ্ঞাসা করতেন, নবী গো এই হাদিসটা যে পাইলাম, ও মায়ার নবী এই হাদিসটা আপনার কিনা? যদি আপনার হয় তাহলেই আমি বুখারী শরীফের মধ্যে লিখব। নবী গো যদি আপনার না হয় তাহলে আমি বুখারী শরীফে আনবো না। আমার নবী রওজা শরীফের মধ্যে, ইমাম বুখারী দুনিয়ায়, কথা বুঝার চেষ্টা করেন, ইমাম বুখারী দুনিয়ায়, ইমাম বুখারী জীবিত, আল্লাহর নবী রওজা শরীফে শুয়ে আছেন। ইমাম বুখারী বাহির থেকে আমার নবীর ডাইকা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই হাদিসটা যদি আপনার হয় তাহলে আমি বুখারী শরীফের মধ্যে লিখব, এইটা যদি আপনার না হয় তাহলে আমি লিখব না। ও দুনিয়ার মুসলমান যারা বলো নবী মরে গেছে, তাদের কাছে জানতে চাই ইমাম বুখারী মরা নবীরে জিজ্ঞাসা না জেতা নবীরে জিজ্ঞাসা? হ্যাঁ, কথা বুঝেন আমার? ইমাম বুখারী জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা যদি আপনার হয় তাহলে হাদিস লিখবো, আর নসিহত লিখবো না। ভিতর থেকে আওয়াজ আসতো, এটা আমার হাদিস। ইমাম বুখারী তখন নিয়া বুখারী শরীফে হাদিস লিখতেন, জমা করতেন। এখন ইমাম বুখারীর আকীদা, নবী মরানা জিন্দা? আরো জোরে বলেন। এখন কিতাব যিনি লিখছে তিনার আকীদা জিন্দা, আর যিনারা কিতাব পড়ছেন তিনাদের আকীদা নবী মরা।
তাহলে বাটপার কে? হ্যাঁ কিন্তু বাবা আমি কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। লেখক তার আকীদা নবী জিন্দা, জিন্দা নবীর অনুমতি নিয়ে কিতাবে হাদিস লিখছেন। জিন্দা নবী অনুমতি পায় কিতাবে হাদিস লিখছেন। আর শাগরেদ বলতেছে, যিনি পড়তেছেন তিনি বলতেছেন আমাদের শায়খরা বলছেন নবী মরা। আরো জোরে কোন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো দিনা দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ মারহাবা বলে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, দেখো কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গৌরফুর রহিম করো করুণা, ও গৌরফুর রহিম করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর মারহাবা মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, ও গো মদিনাওয়ালা কাছে ডেকে নাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডেকে নাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডেকে নাও না, দিদার দাও গো না, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আরে ভাই বাবার একটু গভীর মনোযোগ। তারা কালিমা থেকে আমার নবীর নাম সরিয়ে দিতে চায়, অনেক জায়গার মধ্যে তারা সরাইও দিয়েছে রে বন্ধু, আফসোস হবেন এরাও দাবি করে নবীর উম্মত। কালিমা শরীফ থেকে অর্ধেক করে ফেলেছে এটাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি একসাথে পড়া শিরক। আমার যুবক ভাইরা কি কথা বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি আমরা বানাইছি? এনায়েতপুর দরবার বানাইছে? হ্যাঁ হ্যাঁ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাইছেন, 350 বছর কাঁদছেন, আল্লাহ দোয়া কবুল করে না।
যখনই কইছে আল্লাহ, সেজদা থেকে মাথা উঠে আরশে আজিমের পায়ার মধ্যে দেখলাম খোদাই করা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, নিশ্চয়ই তোমার নামের পাশে যেই নামটা এটা তোমার প্রিয় কোন নাম হবে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কয় কাইফা আরাফতা মুহাম্মদ, ও আদম নবী মুহাম্মদ রে কিভাবে চিনছো? বলে আল্লাহ, যেহেতু আপনার নামের পাশে নাম, এই জন্য ভাবলাম এইটা মনে হয় আপনার কোন প্রিয় মাহবুবের নাম হবে। আল্লাহ বলেন সাদাকতা ইয়া আদম, ও আদম সত্য বলেছ। এই নবীরে যদি না বানাইতাম তাহলে তুমি আদম রেও বানাইতাম না, তুমি আদম রেও বানাইতাম না। বন্ধুরা রে আমার, একটু গভীর মনোযোগ দেন। ও বাবা, কালিমা শরীফটাকে আজকে তারা দুই ভাগ করে দিয়েছে। আমাদের দেশে রকেট হুজুর চিনেননি? রকেট হুজুর, বন্ধুরা রে আমার, তাদের একটা দাবি, নবীরে দরকার নাই, ডাইরেক্ট আল্লাহরে চাও। কারে? অলির দরবারে যাওয়া শিরক, অলির দরবারে যাওয়া যাবে না, অলির দরবারে যাওয়া বেদাত, অলির কাছে যাওয়া যাইব না, নবীর উসিলা নেওয়া যাইব না, ডাইরেক্ট তোমরা আল্লাহরে চাও। নেতপুরের জমিনে আজকে উরুস মাহফিলে আমার যতগুলা ভাই বাবারা উপস্থিত, আপনাদের কাছে জানতে চাই, নামাজে আমার নবীর খেয়াল আনা যাবে না, এইরকম আমাদের দেশে বক্তারা বলে, আমাদের দেশে আলেম ওলামারা বলে। বন্ধুরে, আমার নবীরে কেমনে খেয়াল আনবেন না? যেই নবীরে সালাম না দিলে নামাজ হইতো না। আল্লাহ তো নামাজের মধ্যে নবীর সালাম ওয়াজিব কইরা দিছে, ঠিক কি না? ওরে নামাজ আল্লাহর সালাম লয় না, আল্লাহ পাকে বাবা ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলেন ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বাবা সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে। আমি নামাজ থেকে সরাইতে চাইলাম। বন্ধু একটু গভীর মনোযোগ দেন, আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ ভাই বাবার একটু মনোযোগ দেন। সমাজের মধ্যে যারা মূর্খ, আজকে সন্তান বিদেশ থেকে ঘুরে আসে, আজকে সন্তান সাহেবদের বাতাস পায়, আয়া ঘরের মধ্যে কয় বাবার কিচ্ছু হয় না। কয়নি? কি কয়? আব্বার কিচ্ছু হয় না, আব্বা সব করে, সব বেদাত, সব শিরক, সব বাদ। বলে না? কে কয় না? যদি না হই না থাকেন তাহলে অপেক্ষা করেন। আপনাদের সন্তানদেরকে কন্ট্রোল না করতে পারলে ভবিষ্যতে আপনাদের সন্তানদের কাছ থেকে এই ওয়াজ শুনবেন, আব্বার কিচ্ছু হয় না। নেক্সট টাইম, নেক্সট আমি বললাম তো আজকে এনায়েতপুরের দরবারের মাহফিল থেকে আজকে বলে গেলাম, যদি সন্তানদেরকে কন্ট্রোল করতে না পারেন তাহলে 2 মাসের মাথায়, 5 মাসের, 1 বছর, 2 বছরের মাথায় এই ওয়াজ আপনিও শুনবেন, আব্বার কিচ্ছু হয় না। এখন কথাটা বললে কোন দিকে নিয়ে যান আমি জানি না। আব্বার নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না, যাকাত হয় না, রুকু হয় না, সিজদা হয় না, তাসবিহ তাহলিল কিচ্ছু হয় না। তো আমি বলি, তোরে জন্ম দিয়েছো আল্লাহ, এই আব্বাই ভুল করছে, তখন তোরে জন্মটাও ঠিক মতো দেয় না। আপনারা কি অন্য কিছু মনে করতেছেন? আব্বার যেহেতু কিচ্ছু হয় না, তত তোর জন্ম দেওয়া দিছে, এটাও তো ঠিক হয় না, এইটাও ভুল হয়েছে, তুই হারামজাদা হইছ। কথা বুঝেননি আমার? কথা বুঝার চেষ্টা করেন, কথা বুঝার চেষ্টা করেন। 1 বছর এনায়েতপুর থেকে মাহফিল করে যাওয়ার পথে মানি ব্যাগ খাইছে, টেয়া খাইছে, নবীর বিরুদ্ধে কথা কই কিল্লি। কথা বুঝেন নাই? আমি হেই হুজুর, হেই ছোট্ট মানুষটা যখন মানি ব্যাগ খাইছে, টেয়া খাইছে, এই ডরে কি আবার কথা বন্ধ করে দিব? এটা আরো আগুন জ্বালাইছে। কথা কন না, আগুন আরো জ্বালাইছে। আর বেটা ফারুকি আম করে শিক্ষা দিয়ে গেছে, ইমাম হুসাইন কারবালার জমিনে শিক্ষা দিয়ে গেছে, বয়োজনে গর্দান দিয়া দিবি, ইমান দেয়া যাবে? ইমান দেয়া যাবে না। এনায়েতপুর আমার করে এই শিক্ষা দেয় না। তো এনায়েতপুর দরবার কি আমার করে এই শিক্ষা দেয় না? এই শিক্ষা দেয় না। গত 4 দিন কি 5 দিন আগে আমি মেরাজের আলোচনাটা আজকে কেন আনতেছি?
4 দিন কি 5 দিন আগে একজন আহলুল কোরআন আমাকে ফোন করেছে দিনাজপুর থেকে। কোথায়? হুজুর নাম্বার পাইছো? আমার ইউটিউবে আমার নাম্বার আছে, আমার নাম, আমার ওয়াজ, আমার নাম্বার আছে। কথা খুব খেয়াল করেন। আহলে কোরআন, এদেরকে তো বলতেছে আমরা আহলে হাদিস, ওরা আহলুল কোরআন, কোরআন ছাড়া কিচ্ছু মানতে চায় না। আমারে ফোন দিয়া কয়, হুজুর আপনি যে রেফারেন্স দিবেন নামাজ মেরাজ শরীফ থেকে নবী নামাজ আনছে, এইটা আমি মানতেছি না। নাউজুবিল্লাহ কইতেন না? তুমি না মানলে তো আমার কিছু করার নাই। কেউ আমি কি জোর করে মানাইতে পারবো? 26 মিনিট সে কথা বলছে, 26 মিনিট। লাস্টে বাধ্য হয়ে নিজে নাম্বার কাইটা দিছে। যখন তারে আমি ধরছি কাইটা দিছে। 26 মিনিট কথা বলছে। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ কয় ঠিক আছে, কবুল করলাম। ঠিক আছে নি? কবুল করলাম। বন্ধু আদম বাবায় বিবাহ করছে, বিবাহের মোহরানা কি দিছে? কি কথা কোন না কাটে আসিল? স্বর্ণ রূপা আসিল না 10টা গরু দিছে, উট দিছে না মোহরানা দিছে নবীর দুরূদ শরীফ? সুবহানাল্লাহ থাক। মোহরানা দিছে আমার নবীর দুরূদ শরীফ। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দেন। যারা বলে ডাইরেক্ট আল্লাহর চাও, ও যুবক তোমাকে বলছি রে যুবক, যারা বলে ডাইরেক্ট আল্লাহর চাও, এবার আমরা তাদের কথা মতো কিছুটা সময় মেনে নিলাম। ঠিক আছে, ডাইরেক্ট আল্লাহর চাইবো, নবী চাইবো না, ওলিও দরকার নাই। কথা কি আমার বুঝতেছেন? সমস্যা হইতেছে না তো? সকাল আবার ফেসবুক লাগাইেন না, কথা বোঝার চেষ্টা করেন। অল্প কথা বলবো, বোঝার চেষ্টা করেন। তো এখন তাদের কথা মেনে নিলাম যে নবীকে দরকার নাই, ওলিও দরকার নাই, ডাইরেক্ট কারে চাইবো? কারে? এবার তাদের কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। তাদের কথা মানতে যাইয়া এবার কোরআনটা হাতে নিলাম। ঠিক আছে বন্ধু, তুমি বললা ডাইরেক্ট আল্লাহরে চাওয়ার জন্য, কোরআনটা খুললাম। কোরআন খোলার পরে জানতে চাইলাম, মুনিব তোমার কিতাব তো তুমি দিয়েছো সব সমস্যার সমাধান দিতে পারে। এবার যখন দুই বন্ধু ঠেলাঠেলি লাগছে ডাইরেক্ট আল্লাহরে চাওয়া আর আল্লাহরে না চাওয়া, এবার কোরআনটা খুললাম। কোরআন খুলে এবার আল্লাহর বক্তব্য যাচাই করলাম। আল্লাহ কি বলছেন? আল্লাহ কয় মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও জগতের মানুষ, যেই বন্ধুরা বলছে ডাইরেক্ট আল্লাহরে চাও, তাদের বক্তব্যটা একেবারেই বৃথা, তাদের বক্তব্যটা একেবারেই বাজে। কেন বাজে? কেন বাজে? আল্লাহ পাক জানায় দেয় মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি নবীর ইতাআত করে রে, সে যেন আমি আল্লাহর ইতাআত করলো। বুঝতে কষ্ট হইলে বলবেন, আমাকে মাইক ছেড়ে দিব। আমি ফোলাবাইন মানুষ, যতটুকু পারতেছি আমার ক্ষমতা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তারা বলতেছে কারা? ওই হেইফাটিরা ডব্লিউ গ্রুপ যারা, তারা বলতেছে কি ডাইরেক্ট কারে চাইতে? কারে? এখন আমরাও ঠিক আছে সিদ্ধান্ত নিলাম ডাইরেক্ট আল্লাহরে চাইবো, নবী দরকার নাই, ওলি দরকার নাই, এলাতুর দরবার দরকার নাই, আমরা ডাইরেক্ট আল্লাহরে চাইবো। কোরআনটা করলাম। আল্লাহ কি কয়? আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও, আমি আল্লাহর ইতাআত করতে হইলে সর্বপ্রথম আমার নবীর ইতাআত করতে হবে। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে জাগার প্রেমে মজনু হইল, জাগার প্রেমে মজনু হইল স্বয়ং রব্বানা। একজন নবী সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। ওরে জাগার প্রেমে মজনু হইল, জাগার প্রেমে মজনু হইল স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো। ওরে আল্লাহ যখন ছিলেন একা, ওরে হাবিবের নূর করলেন পয়দা, মানব
পাঠাইয়া বলেন মানব সুরতে বাবে দিলেন পাঠাইয়া একজন নবী সোনার মদিনা সোনার মদিনা একজন নবী আসিল গো ওরে যাহার প্রেমে মজনু হইল যাহার প্রেমে মজনু হইল স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী ওরে আমরা যারা নবীর পাগল ওরে নবীর প্রেমী মোদের আমল ঠিক কি না এই ঘোষণাটা দিছে কে আমার বাড়িতে না কোরআনে কোরআনে দিছে ওরে আমরা যারা নবীর পাগল ওরে নবীর প্রেমী মোদের আমল যেই আমলে পাইব মোরা মাওলার ঠিকানা বলেন যেই আমলে পাইব মোরা মাওলার ঠিকানা একজন নবী সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে যাহার প্রেমে মজনু হইল যাহার প্রেমে স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী বন্ধুরা রে আমার আল্লাহ পাক আমার নবীরে কেমন মহব্বত করে কেমন মহব্বত করে চাইলেই তো আল্লাহ বলতে পারতেন নবীর ইতাআত দরকার নাই নবীর গোলামি দরকার নাই এই আল্লাহর ইতাআত করলেই হবে ও দুনিয়ার বন্ধুরা শুনো যারা বলে নবী দরকার নাই ওলি দরকার নাই তাদের কথা মন্দ মানতে গেলাম ইতাআত করতে গেলাম আল্লাহর আল্লাহ কয় আমার ইতাআত করার আগে নবীর ইতাআত করো সুবহানাল্লাহ এবার আসেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে করুন আল্লাহরে ভালোবাসা দরকার আছে না এবার আল্লাহরে ভালোবাসতে গেলাম মুনিম জগতের পাড়াপড়শি বন্ধুরা কয় ডাইরেক্ট আল্লাহরে তোমারে ভালোবাসার জন্য নবীদেরকে দরকার নাই ওলিদেরকে দরকার নাই তারা জানে আদে আল্লাহ আমরা আসলাম ডাইরেক্ট আপনারে ভালোবাসবো আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ এ জগতের মানুষ আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়া বলেন কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় যদি আল্লাহর সাথে প্রেমের বন্ধন তৈরি করতে চায় যদি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চায় ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন সর্বপ্রথম যেন আপনি নবীর সাথে কানেকশন লাগায় আল্লাহ কার কথা কার না বানাই না কথা ইতাআত করতে গেলাম আল্লাহ ইতাআত করতে গেলাম আল্লাহ আল্লাহ কয় আগে নবীর ইতাআত করো ভালোবাসতে গেলাম আল্লাহ আল্লাহ কয় নবীর আগে ভালোবাসো তাহলে আমাগো দেশে যেই পাড়া প্রতিবেশী যেই বন্ধুরা কয় আল্লাহরে ডাইরেক্ট চাও আল্লাহরে ডাইরেক্ট ভালোবাসো তাইলে বোঝা যায় এই বাটফা কথা কন না কা এটি ইবলিস মার্কা শয়তান ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কারণ আল্লাহ কয় আমারে ভালোবাসতে হইলে আগে নবীরে ভালোবাসো আমার ইতাআত করতে হইলে নবীর ইতাআত করো ঘোষণা কার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত